আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আমি মৌলানা ভাসানী সম্পর্কে ২-৪টি কথা বলার জন্য এসেছি। বর্তমান পরিস্থিতিতে মৌলানা ভাসানী খুবই প্রাসঙ্গিক। মানুষ অত্যাচারিত, নির্যাতিত যখন হয় তখন মৌলানা ভাসানীর কথা মনে পড়ে। মৌলানা ভাসানীর জীবন আদর্শ। তার জন্ম হয়েছিল আ ব্রিটিশ ভারত 1880 তে ১২ ডিসেম্বর আ আপনার ইন্ডিয়া, নট ইন্ডিয়া, ১২ ডিসেম্বর সিরাজগঞ্জে। আ দানগড় গ্রাম সিরাজগঞ্জ জেলায় জন্ম হয়েছিল। তখন পিরিয়ড অফ ব্রিটিশ ভারত। তিনি অনেক প্রতিকূলতা ফেস করে জীবনে বড় হয়েছেন। ছোটবেলায় তার মা-বাবা মারা গেছেন। উনি এতিম হয়েছিলেন। এতিম থাকা অবস্থায় উনি নানা রকম প্রতিকূলতা ফেস করেছেন। তিনি দেখেছেন মানুষের জীবন, তিনি দেখেছেন মানুষের ভোগান্তি, মানুষকে বঞ্চিত হওয়ার ইতিহাস উনি দেখে বড় হয়েছেন। ভাগ্যিস তিনি শিক্ষিত হতে পেরেছিলেন, তার আত্মীয়স্বজন তাকে পড়ালেখা করিয়েছিলেন। নিশ্চয়ই তার মধ্যে তার আত্মীয়স্বজনরা ওরকম সম্ভাবনা দেখেছিলেন বলে তাকে পড়ালেখা করিয়েছিলেন। তিনি ইসলামী শিক্ষায়, তিনি আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন। দেওবন্দ মাদ্রাসা থেকে তিনি পড়ালেখা করেছেন। ১৯০৭ থেকে ৯ সাল দেওবন্দ মাদ্রাসা থেকে তিনি পড়ালেখা করেছেন। তিনি তিনি প্রথম ইন্ডিয়ান কংগ্রেসের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষের বঞ্চিতি, মানুষের যে হয়রানি, মজলুম মানুষের পাশে তিনি থেকেছেন। তার উদ্দেশ্যই ছিল, তার কমিটমেন্ট ছিল যে তিনি মজলুম মানুষের পাশে থেকে সেবা করবেন এবং তার পুরো জীবনটা বিরোধী